প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুলকপির রোস্ট করব। এই জন্য ফুলকপিটা একটু গরম জলে সিদ্ধ করে নিতে হবে। আর আমি এদিকে ফুলকপিটা কিন্তু নুন আর হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রোস্ট করব তো, এই জন্য গোটা ফুলকপির রোস্ট করব। আমি দুটো ছোট ছোট ফুলকপি নিয়ে এই দুটো ফুলকপি ভালো করে জলে ভাপিয়ে নেব। আর এই দিকে ফুলকপি রোস্ট করার জন্য, যেহেতু রোস্ট করব সেই জন্য কড়াইতে একটু ঘি দিলাম। ওই ঘি দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর আমন্ড, এই জিনিসগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এই কাজু আর আমন্ডটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, রোস্টে একটু মশলা বেশি লাগবে। এইগুলোকে হালকা করে ভেজে শুকনো ঠান্ডা করে নিতে হবে, তারপরে পেস্ট করব। আর এর জন্য আবার দই দেবো, পরিমাণ বুঝে দই দেবো। ফুলকপির রোস্ট যেহেতু এটা আমি কেটে করব না, গোটা ফুলকপির রোস্ট করব, সেই জন্য কপিটাকে একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। জল থেকে নামিয়ে ভালো করে এটা স্ট্রেনারে রেখে জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে এইদিকে মশলাগুলো আমি পেস্ট করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই পেস্ট করে নিয়েছি। আর এবারে কড়াইতে সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে আর একটু ঘি দেবো। সাদা তেল আর একটু ঘি। রোস্ট করবো তো একটু মশলার পরিমাণটা একটু বেশি হবে, একটু মাখা মাখা হবে, বেশ ভালো। এইবারে কপিটাকে একটা একটা করে ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু করে ঢাকা দিয়ে দেবো, কপিটা যেন ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু প্রেশারেও করা যায়। এবারে প্রেশারে যেহেতু আমার ঢুকবে না দুটো, সেই জন্য আমি কড়াইতেই করব। প্রেশারেও সমস্ত মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নামানো যায়, কিন্তু আমি কড়াইতেই করছি। ঘি আর সাদা তেল দিয়ে আগে ভেজে নিয়েছি। আর ফোড়নের জন্য একটুখানি সাজিরে দিয়েছি। এইবারে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলোকে খুব ভালো করে কষতে হবে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা, ধনে গুঁড়ো, সব মশলা দিয়ে কষতে হবে ভালো করে। মশলাটাকে নাড়তে হবে যাতে মশলাটা না বসে যায়, সেই জন্য জল দিয়ে ভালো করে 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 একটু নাড়তে হবে। এইবারে যখন মশলাটা ভাজা হয়ে যাবে, তারপরে দুটো কপি, খুব বেশি দই দেবো না, অল্পই দই দেবো, পরিমাণ বুঝে দইটা দিলাম। এতে মশলার পরিমাণটা একটু বেশি থাকবে। কপিটা আমার সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, সেই জন্য এবার মশলাটাকেই ভালো করে তৈরি করে নিতে হবে। তারপরে কপিটা দিয়ে একটু নুন আর মিষ্টিটা দিতে হবে। এইবারে কপিগুলো এর মধ্যে দিতে হবে। কপিটা তো ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে এবার মশলাটা এর উপরে, এটা প্লেটের উপরে রেখে তার উপরেও মশলাটা দেওয়া যায়, কিন্তু আমি কড়াইতে কপি দুটো একসাথে দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়েছি।
মশলাটা আমি আর কড়াইতেই মশলাটা কপির উপর মাখিয়েছি। আর মশলাটা কড়াইতেই রান্না করে নিতে হবে যাতে কোনো গন্ধ না থাকে সেই বুঝে। আর কপিটা তো আগেই ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সব মশলাগুলো, আমার বলা হয়নি, একটু মটরশুঁটি একটু দিয়েছিলাম, মটরশুঁটি ছিল, মটরশুঁটি দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। হয়ে গেল আমার সুন্দর ফুলকপির রোস্ট। পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, খেতে খুবই সুন্দর। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রোস্ট দিয়ে।